তো নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে টপিকটা শুরু করার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, হু হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ওম্যান উইথ ওয়েলথ অফ $100 বিলিয়ন এবং সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন থাকবে যে ভারতের সবথেকে ধনী মহিলাকে। কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা করো, এর উত্তরটা আমি চেষ্টা করব ভিডিও শেষে দিয়ে দেওয়ার। আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে 16তম ফাইন্যান্স কমিশন। ডিটেলসটা কিন্তু আমরা জানি। বর্তমান যে 15তম ফাইন্যান্স কমিশন, এই ফাইন্যান্স কমিশনের যে চেয়ারম্যান তিনি হলেন নন্দকিশোর সিং চেয়ারম্যান, এবং সেক্রেটারি হলেন অরবিন্দ মেহতা। 4 জন মেম্বার আরও থাকেন। তিনি হলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, নীতি আয়োগের একজন মেম্বার, ব্যাংকের একজন চেয়ারম্যান এবং একজন থাকেন প্রফেসর। তো এটাই ছিল মানে টোটাল 15তম ফিনান্স কমিশন, যেটা 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু কার্যকরী হবে এবং 2026 সাল থেকে 2031 সাল পর্যন্ত কিন্তু যার চেয়ারম্যান হবেন কিন্তু ডক্টর অরবিন্দ পানাগরিয়া এবং সেক্রেটারি হবেন ঋত্বিক রঞ্জন পান্ডে। এই সেই ডক্টর অরবিন্দ পানাগরিয়া, যিনি কিন্তু ভারতের প্রথম নীতি আয়োগের উপাধ্যক্ষ হয়েছিলেন। ফাইন্যান্স কমিশন কিন্তু পিরিয়ডিক্যালি কনস্টিটিউট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। এটা সংবিধানের 280 নম্বর আর্টিকেলে কিন্তু বর্ণনা করা আছে যে ভারতবর্ষে একটা ফাইন্যান্স কমিশন গঠন করা হবে। এবং ফাইন্যান্স কমিশনের যদি কাজ আমরা বলতে যাই তাহলে বলতে হবে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি, যেটা কি রোল প্লে করে টোটাল ট্যাক্স, ভারতবর্ষের যত টোটাল ট্যাক্স উৎপন্ন হয় সেই ট্যাক্সের মধ্যে সেন্টারকে কত দেবে এবং স্টেট কতটা পাবে, এই যে বিভিন্ন ট্যাক্সের যে ডিস্ট্রিবিউশনটা সেটাকে কিন্তু নির্ধারণ করে এই ফাইন্যান্স কমিশনার। এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু এরা ভাগ করে থাকে। ভারতবর্ষের প্রথম যিনি ফাইন্যান্স কমিশনার হয়েছিলেন তিনি কিন্তু বাঙালি কেসি নিয়োগী। এবং ভারতবর্ষের যে লাস্ট অর্থাৎ 15তম ফাইন্যান্স কমিশনার আছেন বর্তমানে, তিনি হলেন নন্দকিশোর সিং। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত ওনার কিন্তু এই টার্ম, এই 5 বছর কিন্তু ওনার টার্ম থাকবে। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, হু হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ওম্যান উইথ দ্য ওয়েলথ অফ $100 বিলিয়ন? মানে পৃথিবীর সবথেকে ধনী মহিলা বর্তমানে কে হয়ে গেলেন, যার সম্পত্তির পরিমাণ কিন্তু $100 বিলিয়ন। তো এর সঠিক উত্তর হচ্ছে বেটেনকোট ফ্র্যাঙ্কেভা। তার মানে ইনি হলেন কিন্তু সেই লরিয়াল কোম্পানি, যেটা কিনা মেকআপের কোম্পানি, মেয়েদের মেকআপ বেচে বেচে ইনি এত পয়সা কামিয়ে ফেলেছেন। তিনি কিন্তু পৃথিবীর সবথেকে ধনী মহিলার মধ্যে সবার উপরে চলে এলেন। এবার আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন করেছিলাম যে ভারতের সবথেকে ধনী মহিলাকে, তিনি হলেন কিন্তু সাবিত্রী জিন্দাল। লেট মি সে ইট অ্যাগেন, সাবিত্রী জিন্দাল হলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।